দেশজুড়ে জমে উঠেছে ভোটের মাঠ। প্রচারণার অংশ হিসেবে এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। বিএনপি, জামায়াত, এনসিপি সহ অংশগ্রহণ করতে যাওয়া দলগুলো সভা সমাবেশ করছে, তখন বসে নেই পতিত আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র জাতীয় পার্টি সহ অন্যান্যরা। শুরুর দিকে তেমন কোনো হাকডাক না থাকলেও নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসতেই তৎপরতা চালাচ্ছে তারা। নির্বাচনে নতুন জোট গঠন করতে যাচ্ছে আওয়ামী মিত্র 16টি দল। জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট গঠনে একমত হয়েছে তারা। গেল রোববার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়েছে দলগুলোর মতবিনিময় সভা। জোটের মুখপাত্র দায়িত্ব পেয়েছেন জাপার আনিসের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। 6 ডিসেম্বর জোটটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারে। নতুন জোটের উদ্যোক্তা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জানান, দেশ বিএনপি ও জামায়াতের মধ্যে বিভক্ত। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সন্দেহ রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করলে ভালো ফলের সম্ভাবনা রয়েছে। ভোটের মূল মন্ত্র হবে বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, উদার গণতন্ত্র ও সকল ধর্মের মানুষের সহাবস্থান। জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটে থাকছে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি। হোসেন মোহাম্মদ এরশাদের জাপার মহাসচিব থাকাকালে মঞ্জু 1996 সালে হাসিনার প্রথম মন্ত্রিসভার সদস্য হন। পরবর্তীতে এরশাদকে ছেড়ে জেপি নামে দল গড়ে আওয়ামী সরকারে থেকে যান। 2014 সালে একতরফা নির্বাচনে মহাজোটের প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি হয়ে মন্ত্রিত্ব পান। রাতের ভোট খ্যাত 2018 সালেও এমপি হন। তবে দামি খ্যাত 24-এর নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও হেরে যান মঞ্জু। এদিকে বিএনপির হয়ে রাজনীতি শুরু করা আনিসুল ইসলাম মাহমুদ 2008, 14, 18 এবং 24 সালে আওয়ামী লীগের জোটের হয়ে এমপি হন। 2014 সালে মন্ত্রী ও 24-এ হন বিরোধী দলীয় উপনেতা। অভ্যুত্থানের পর জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে বিরোধের জেরে একই নামে দল করেন ব্যারিস্টার আনিস। তার নেতৃত্বের অংশটি মূল জাপা বলে দাবি করছে। গত 4 নির্বাচনে হাসিনার গৃহপালিত বিরোধী দলের ভূমিকার কারণে সমালোচিত জাপা। মতবিনিময় সভা উপস্থিত ছিলেন জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরওয়ার মিলন, মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদ, জাপার মতিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএনএম সিরাজুল ইসলাম, মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ, এনপিপির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু, নেজামে ইসলামী পার্টির একাংশের নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক, ইসলামী জোটের চেয়ারম্যান আবু নাসের ওহেদ ফারুক, জাতীয় সংস্কার জোটের সভাপতি মেজর অবসরপ্রাপ্ত আমিন আহমেদ আফসারি, মানবাধিকার পার্টির আখতার হোসেন, জাগপার একাংশের সভাপতি মহিউদ্দিন বাবলু। জনতা পার্টি, জাপা, মতিন, মুসলিম লীগ, এনপিপির নেতারা 7 জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছিলেন। আজাদ ফারুক, সময়ের আলো।